যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান দিন দিন জোরদার হওয়ার কারণে এখন মার্কিন স্কুলগুলোতেও কমছে অভিবাসী শিক্ষার্থী শিশুদের উপস্থিতির হার। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম elpage.com-এ প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসের হঠাৎ অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে হাজারো শিক্ষার্থীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে শিশুদের মধ্যে বেড়েছে উদ্বেগ, আতঙ্ক এবং ভয়। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে অভিবাসীদের ওপর ইমিগ্রেশন কর্মকর্তাদের অভিযান চলতেই থাকলে শিশুদের মনে দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব ফেলতে পারে, কারণ এরই মধ্যে তারা পড়াশোনায় মনোযোগ রাখতে সমস্যার মুখে পড়েছে। এক স্কুল শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওয়াশিংটন ডিসিতে গ্রেপ্তারের ভয়ে অনেক ছাত্র প্রথমে ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এরপর অক্টোবর মাসে আরেক শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার হন। কিছুদিন আগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর একমাত্র অভিভাবক ও চাচাও আটক হন আইসের হাতে। তাই অভিভাবকদেরকে এভাবে গ্রেপ্তার করার ফলে অনেক শিক্ষার্থী এখন পড়াশোনার পাশাপাশি ছোট ভাই বোন স্কুলে নেওয়ার দায়িত্ব, পণ্য বাজারজাতকরণের কাজ এবং অন্যান্য উপার্জনের কাজেও জড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেসের স্কুল শিক্ষক ভিনসেন্ট কির্কি বলেছেন, ছাত্ররা তাদের বয়স অনুযায়ী স্বাভাবিক চিন্তাভাবনা করতে পারছে না। তারা প্রেম, খেলাধুলা বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বদলে জীবনের জন্য ভীত হয়ে পড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার অভিবাসন কর্মকর্তাদের অভিযানের পর ছাত্রদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে, আইস অভিযানের কারণে অভিবাসী ছাত্রদের পরীক্ষার ফলাফল আগের মতো ভালো হচ্ছে না। 16 বছর বয়সী ছাত্র ম্যানি চ্যাভেস হিলসবোরো, ওরেগন বলেছেন, যখন আমার বাবা মা বাড়ি থেকে বের হয়ে যান তখন মনে হয় তাদের সঙ্গে হয়তো আর কোনোদিনই দেখা হবে না। এসব চিন্তায় আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। উল্লেখ করা যেতে পারে যে গত অক্টোবরে ওরেগন এলাকা থেকে 3 শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই গ্রেপ্তার হন হিলসবোরো এলাকা থেকে। সায়েন্স, শিশু ও অভিবাসী বিষয়ক মনোবিজ্ঞানী সিনথিয়া ল্যাংটিও বলেছেন, অভিবাসীদের ওপর আইস কর্তৃপক্ষের এভাবে অব্যাহত অভিযানের কারণে তাদের ওপর ব্রেইটাল ট্রমা সৃষ্টি হচ্ছে। এতে শিশুরাও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। এ বিষয়ে থমাস ডি স্ট্যানফোর্ড বলেছেন, শিশুরা বিদ্যালয়ে মিস করলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ছাড়াও দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব পড়বে। এজন্য অভিভাবক এবং শিশুদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত কথা বলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে অনেক স্কুল ও কলেজ ছাত্রদের সুরক্ষার জন্য আইস সদস্যদের প্রবেশ বন্ধে স্কুলের মূল ফটক বা দরজা বন্ধ রাখতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে অনেক শিক্ষক সতর্কতার জন্য বসিয়েছেন পাহারা। গবেষকরা আশঙ্কা করছেন, অনেক পরিবার নিজ দেশে ফিরতে বাধ্য হতে পারে, যা স্কুলে ভর্তি ও শিক্ষার ধারাবাহিকতাকে প্রভাবিত করবে। এটি শুধু 1 বা 2 শহরের সমস্যা নয়, সমগ্র দেশের শিশু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব ফেলার আশঙ্কাও করছেন এই গবেষকরা।